এই বাবু। হ্যাঁ বলো, কি বলছো বলো। খাবার বাড়ছি, তোর বাবাকে ডেকে নিয়ে আয়, দিয়ে সবাই একসঙ্গে বসে ভাত খেয়ে নে। ঠিক আছে, ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, যা। ও বাবা, মা ডাকছে, খাবে চলো। ও চ, খেয়ে নি, বেলা হয়েছে অনেকটাই। চ, অনেকটা বেলাও হলো। তোর মা ভাত বেড়েছে? বেড়েছে, চলো। ও আচ্ছা আচ্ছা, বেশ বাবু, তোকে একটা কথা আমি জিজ্ঞেস করছিলাম, বল তো দেখি। বলো। আচ্ছা, এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী মানুষ কে বলতে পারিস? পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ আমি। আমি তো মনে করলাম আমার নামটাই করবে আমার বেটা, বুঝতে পারলাম না ঠিক। পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ তুই? আচ্ছা, তাহলে তুই আমার আর একটা প্রশ্নের উত্তর দে তো। হ্যাঁ বলো বাবা। তাহলে তুই আমাকে আর একটা প্রশ্নের উত্তর দে, পৃথিবীতে সব থেকে দুর্বল মানুষ কে? পৃথিবীর সব থেকে দুর্বল মানুষ, সেটাও আমি। সেটাও তুই? তোর কথার মানে তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমি যখন তোকে জিজ্ঞেস করলাম যে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের নাম করতে, তুই বললি যে তুই। আচ্ছা, যখন জিজ্ঞেস করলাম যে পৃথিবীর সব থেকে দুর্বল মানুষকে, তখনও তুই বলছিস আমি। তোর কথার উত্তরের কোনো আমি মানে খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি বলতো? দেখো বাবা, যতক্ষণ তোমার হাতটা আমার কাঁধে ছিল, ততক্ষণ পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ কিন্তু আমি ছিলাম। কিন্তু যখনই তোমার হাতটা আমার কাঁধ থেকে সরে গেল, পৃথিবীর সব থেকে দুর্বল মানুষ কিন্তু আমি হয়ে গেলাম। দেখো, বাবার আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে বা কাউরেরই মাথার উপর থাকে, পৃথিবীর যত বড়ই শক্তি হোক না, সে কিন্তু আমাকে হারাতে পারবে না। বাবা, তুমি হচ্ছে আমার কাছে একদমই বট গাছের মতো। তুমি যতক্ষণ আমার পাশে আছো, ততক্ষণ আমার কাছে সুখ শান্তি সব আছে। কিন্তু যখন আমার মাথা থেকে এই বাবা নামক বট গাছটা সরে যাবে, তখন আমি পৃথিবীর সব থেকে দুর্বল এবং অসহায় মানুষ হয়ে যাব। হ্যাঁ বাবু।